গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছেন? আমি ভালো আছি। আবার সংসারের টুকিটাকি কাজ নিয়ে চলে এসেছি। গোলা রুটি দেখতেই পাচ্ছেন, এই যে টিফিন গোলা রুটি, আর এই যে আমি চা করে রেখেছি। আর আজকে আপনাদের জন্য একটি নতুন রেসিপি তৈরি করব, সেটা আপনারা দেখতে থাকুন। বিশেষ করে আমার রেসিপিটার জন্যই আপনারা যদি বলেন যে সেরকম কিছু দেখান না কেন, কেন আমি রেসিপিতে অনেকটা সময় দিয়ে দিই, তো তার বেশি কিছু দেখাতে গেলে তো ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে, তো যার কারণে আমি দেখাতে পারি না। তবে হ্যাঁ, কোথাও যদি যাই, আসলে আমি তো একা থাকি, আর আপনাদের দাদা তো সবসময় বাড়িতে থাকে না, কে নিয়ে যাবে বলুন? তো যখন নিয়ে যাবে আমি অবশ্যই দেখাবো। মাছের কালিয়া মাছ ভাজা বসিয়ে দিয়েছি, দেখতেই পাচ্ছেন। দেখুন, আমার কিন্তু খুব একটা জোরে গলা নয়, তাই আমি পরে যখন ইউটিউব দাঁড়িয়ে যাবে পরে আমি মাইক কিনবো, তাহলে আপনারা দাঁড়া করবেন তবে না মাইকটা কিনতে পারবো। এবার দেখুন, এদিকে এটা দেখতে পাচ্ছেন মাছের মাথা আছে, কাতলা। তার মধ্যে এই যে পুঁই শাক, কচু, বেগুন আর আলু, বেশি কিছু দিইনি। এটা দেখতে পাচ্ছেন ভাজা ভাজা হয়ে গেছে, নুন আমি দিয়ে দিয়েছিলাম। আর হচ্ছে যেটা, এটা মশলাটা আমি দেব। এর মধ্যে আছে টমেটো, জিরে, আদা আর হচ্ছে পেঁয়াজ, তাই এটা আমি এর মধ্যে দিয়ে দেবো। এবার আমি লঙ্কার গুঁড়ো আর হলুদ দিয়ে দেবো। এই যে হলুদ দিয়ে দিলাম, আর এই যে আমি লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি। মশলাটা কষিয়ে কাটিয়ে জল দেবো না, যেহেতু পুঁই শাক থেকে জল বেরিয়েছে তাই জন্য জল দেবো না। তা কষিয়ে কাশিয়ে যেই মশলার গন্ধটা চলে যাবে, তারপরে কষিয়ে আমি নামিয়ে দেবো। তাহলে পুঁই শাক আমার মোটামুটি হয়ে গেল, মাছ ভাজা হয়ে গেছে। আর আপনারা তো কালিয়াটা কম বেশি সবাই জানেন, তা আমি এর মধ্যে ওই যে বললাম জিরে, আদা, পেঁয়াজ আর হচ্ছে টমেটো বাটাটা দিয়ে দিয়েছি তেল গরম করে। এইটা বেরিয়ে আসবে তেলটা, তারপরে একটু ধনেপাতা দিয়ে আর এই মাছটা দিয়ে দেবো, তাহলেই আমার কালিয়াটা। এরপরে যেটা আমি নতুন রেসিপিটা দেখাবো, সেটা আবার আপনাদের খুব ভালো লাগবে। রেসিপিটা একদম নিত্য নতুন, দেখতে থাকুন। ফার্স্টে আমি আলুটা দিয়েছিলাম, কেন বড় থালা ছাড়া আপনি মাখতে পারবেন না, তাই জন্য বড় থালা আমাকে নিতে হলো। এটা মনে সেদ্ধ আলু, এই যে দেখতেই পাচ্ছেন সেদ্ধ আলু। আর এটা পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর হচ্ছে যে আপনার রসুন আছে, এই যে দিয়ে দিলাম। যেমন করে আপনারা আলু মাখবেন তেমনি করে আপনি সেম ওরকম আলু মাখবেন। এবার আমি নুন দেব। এবার আমি দেব সামান্য একটু হলুদ গুঁড়ি, আচ্ছা, ধনেপাতা। এবার দেব লঙ্কার গুঁড়ি, বেশি দিলাম না কেন কাঁচা লঙ্কা পড়েছে। এবার আমি ভালো করে এগুলোকে মেখে নেব ভালো করে। বলছিলাম যে একটা নতুন রেসিপি দেখাবো, আলু ভাতে মেখে নেবেন, তার সাথে দেখুন মাছ ভাজা আছে, দেখতেই পাচ্ছেন। দুটো পেটি মাছ আমি নেব, এই যে দুটো পেটি মাছ আমি নেব। এই দুটো পেটি মাছের আমি কাঁটাগুলোকে ভালো করে ছাড়াবো। কাঁটাগুলো ভাববেন হয়তো আমি দিইনি, এই দেখুন মাছের কাঁটাগুলোকে আমি ছাড়িয়ে নিয়েছি, ছাড়িয়ে আমি এর মধ্যে মেখে নিয়েছি। আচ্ছা, এই দিকে আপনি দেখতে পাচ্ছেন আমার তেলটা মোটামুটি বেরিয়ে এসছে কালিয়ার। তাহলে এই যে মাছটা ছিল এক্সট্রা, সেই মাছটা আমি এর মধ্যে দিয়ে দেবো। এটা মোটামুটি 2 থেকে 3 মিনিট ফোটাবো, সামান্য একটু জল দেব। হ্যাঁ, এই যে এখানে দিয়ে দিলাম জল। এবার আমি ওটাতে ঢাকনা দিয়ে দেবো, একটু 2 মিনিট ফুটলেই আমি নামিয়ে দেবো। ধুয়ে নিলাম, দেখতেই পাচ্ছেন পরিষ্কার করে ধুয়ে নিলাম। এবার আমি যেটা করব সেটা হচ্ছে এরকম আপনি একটা বাটি নেবেন, রেমেশ কোম্পানির বেসন, দেখতেই পাচ্ছেন। এই যে বেসনটা আমি দিয়ে দিলাম। আচ্ছা, দেওয়ার পরে আমি একটু চালের গুঁড়ি দেব, যাতে মচমচে হয়। আপনারা সুজি দিতে পারেন যদি চালের গুঁড়ি না থাকে। এই যে আমি একটু চালের গুঁড়ি দিলাম, এটা যাতে মচমচে হয়। সামান্য একটু হলুদ, এই যে সামান্য একটু লঙ্কার গুঁড়ি। আচ্ছা, ওর মধ্যে একটু দেব গোটা জিরে। অনেকে কিন্তু আপনারা ইয়ে দিতে পারেন, 5 ফোড়ন দিতে পারেন, এই মানে কালো জিরে ফোড়ন দিতে পারেন, কিন্তু আমরা কালো জিরে খাই না, তার জন্য আমি জিরে ফোড়ন দিয়ে দিলাম। সামান্য একটু জোয়ান দিয়ে দিলাম। এবার আমি এটাকে যে মাখবো, কিভাবে মাখবো সেটা আপনি দেখবেন। ওটা দানা না থাকে, দেখবেন যেন দানা না থাকে। এর মধ্যে মানে আরেকটু পড়বেন বেসন। মোটা ব্যাটার তৈরি করতে হবে,
এই যে দেখতে পাচ্ছেন এইরকম টাইপের ব্যাটার হবে। এই ব্যাটারটা যাতে পুঁই শাকে ধরে আপনার পাতাটাতে, এর মধ্যে আমি নুন দিইনি, নুন দিচ্ছি। এবার দেখুন এই যে পাতাগুলো দেখছেন, এই যে এরকম সাইজের পাতা নেবেন আপনি। পাতা নিয়ে আপনি কি করবেন, এই যে আলু আর মাছের মিশ্রণটি এর মধ্যে এরকম করে দেবেন। অনেকে দেখবেন পুঁই শাক খেতে চায় না, এটা দেখবেন বাচ্চা বড় সবাই খাবে। এই যে এরকম ভাবে, এগুলো খেতেও খুব সুন্দর লাগে, দেখবেন কখনো করে খেয়ে খুব ভালো লাগে খেতে। তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা, এই যে এরকম করে পাতাটাকে নেবেন, নিয়ে এমনি করে ছেড়ে দেবেন। আবার এরকম করে চাপবেন, চেপে এই যে এমনি করে নেবেন, এরকম ছেড়ে দেবেন। তো দেখতেই পাচ্ছেন, এই দেখুন আওয়াজ দেখুন, চালের গুঁড়ি দিয়েছি তো মচমচায়, দেখুন কি সুন্দর বানানো হয়েছে। দেখুন পুঁইয়ের ডান্ডিগুলো বলতে পারবো না যে আমি শেপেদের মতো স্টাইলিশ করে দেবো, কিন্তু যতটুকু পেরেছি আপনারা দেখুন, খেয়ে দেখবেন খুব ভালো লাগবে। দেখবেন বাচ্চারা পুঁই শাক পালং শাক খেতে চায় না, কিন্তু এগুলো তো শরীরের পক্ষে খুব হেলদিকর। তাই জন্য আপনারা কি করবেন বলুন তো, পালং শাক দিয়েও করতে পারেন, লাউ পাতা দিয়ে করতে পারেন, পুঁই পাতা দিয়ে করতে পারেন। তাহলে এবার আমি পুঁই শাকটা দিয়ে খাবো। মাছের মাথা তো যে কোনো জিনিসে দিলে জানেন তো খুব ভালো লাগে, বিশেষ করে শাক জাতীয় জিনিস। ভীষণ ভালো হয়েছে। দারুণ তরকারি হয়েছে। এর মধ্যে যদি ভাজা মশলা দিতে পারেন আপনারা, জিরে, ধনে, গরম মশলা, তেজপাতা সমস্ত কিছু যদি ভেজে আপনারা দিতে পারেন ওর উপরে ভাজা মশলা, খুবই ভালো লাগে। আমি আসলে টাইম পাইনি তো, আমি এই পুঁই শাকের মধ্যে কচু আলু বেগুন আর হচ্ছে আপনার কচু আলু বেগুন পুঁই শাক দিয়েছি। আপনারা এর মধ্যে বরবটি দিতে পারেন, বিনস দিতে পারেন, পেঁপে দিতে পারেন, তাহলেও ভালো লাগবে খেতে। তাহলে এটা দেখুন, যেটা বলেছিলাম আমি পুঁই শাক দিয়ে তৈরি করা, দেখতেই পাচ্ছেন। আমি একটা ছোট পিস দিয়ে দেখাচ্ছি, তাই মনে হচ্ছে আমার বেশি খাওয়া হয়ে গেছে। ভীষণ সুন্দর, ভীষণ সুন্দর। পুঁই পাতার একটা স্মেল, তবে জোয়ান, জিরে, ধনে পাতা, মাছের একটা স্মেল, অসাধারণ খেতে লাগবে, পুরো ফাটাফাটি। এবার আমি এক পিস মাছ নেব, পুরো পিসটা নেব না, কেন আমি এত খেতে পারবো না, অনেকটাই খাওয়া হয়ে গেছে, থাকলে বিকেলে খাওয়া হয়ে যাবে। ভীষণ সুন্দর, মনে হচ্ছে একটা মাংস মাংস গন্ধ বেরোচ্ছে। বড় কাটা মাছ, আমি নিজে রান্না করছি বলে বড়াই করে বলছি না, আপনারা রান্না করে খেয়ে দেখবেন, খুবই সুন্দর খেতে হয়েছে, বিয়ে বাড়ির মতো। তা দেখতেই পাচ্ছেন আমার এইটুকু ভাত রয়ে গেছে, কেন যা খাই তার থেকে আমি ওভার খেয়ে নিয়েছি। কেন ওরকম একটা বড়া, বাবারে, পুঁই শাক হাফ বাটিরও বেশি, আবার উচ্ছে আলু সেদ্ধ, এতগুলো খাওয়ার, বাবারে, মানে বলে বোঝানোর মতন নয়। তা যাই হোক, চাটনি যদি আপনারা বলেন, কেননা সত্যি কথা বলতে বাঙালিদের না লাস্ট পাতে একটু মিষ্টি তো খুবই দরকার। তো রসগোল্লা টসগোল্লা রয়েছে, দেখতে তো পাচ্ছেন আমি এমনি তো হাতি, আর রসগোল্লা ফেলে বেশি হাতি হয়ে যাবো, তাহলে বাড়ির লোক আর আমার ছেলেরা খুব বকাবকি করে। তো তার জন্য আমি কি বলতো, মিষ্টি হিসেবে চাটনিটাই রাখি। তাহলে আজকের মতো এখানেই সমাপ্ত করলাম, আবার কালকে একটি নতুন ব্লগ এবং রান্নার সাথে আসছি। তাহলে বাই।